সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। দর্শক, আজকে চলে আসছি 500 বছর পুরনো ঐতিহ্যবাহী গোপীনাথপুর মেলায়। তো দর্শক, আজকে কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা ঘোড়ার দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আশা করি সম্পূর্ণটা ভিডিও দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটা শুরুর আগে আরেকটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। দর্শক, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালেকশন। তো ইনশাল্লাহ সর্বপ্রথম একটু কালেকশন দেখাই নিব, এরপরে দরদামে যাব। সবগুলো বাচ্চা ঘোড়া, সবগুলান বাচ্চা ঘোড়া, হিউজ পরিমাণে বাচ্চা ঘোড়া এবং মহিষের আমদানি হয়ে থাকে এই মেলাটি। দর্শক, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালেকশন আছে, চারো সাইডে কালেকশনের কোনো কমতি নাই। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে হিউজ পরিমাণে কালেকশন আছে। ইনশাআল্লাহ যতটুকু পারি আপনাদেরকে দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। এই যে ভাইজান, আপনাদের মাল না? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? না, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কত বছর যাবত এরকম ঘোড়ার ব্যবসা করতেছেন এই মেলাটায়? এই মেলাটা 10-12 বছর যাবত। 10-12 বছর যাবত। তো মূলত এই ঘোড়াগুলা কি কি কাজের জন্য ভাই? এগুলা দৌড়ানোর জন্য নেয়, গাড়ি পাওয়ার জন্য নেয়, পোষার জন্য রাখে। পোষার জন্য রাখে। এক একজন এক এক কাজে, এক একজন এক এক কাজে রাখে না? হ্যাঁ। উপকারও আছে। হ্যাঁ, হ্যাঁ, উপকার তো থাকবে, উপকার না থাকলে তো কেউ পালন করে না, না। উপকার না থাকলে কেউ ভাই, এখানে আপনার এখানে সর্বমোট কয়টি জাতের ঘোড়া রয়েছে? বিভিন্ন জাতের আছে, দেশি আছে, করজ আছে। দেশি আছে, ক্রস আছে। হ্যাঁ। তো এগুলা পার পিস দাম কিরকম ভাই? দাম ঠিক নাই, 20,000, 10,000, 20,000, 10,000, 15,000, 18,000, 5,000, 7,000 এরকম করে। এইরকম দামে বেচা কিনা হচ্ছে? 4,000ও আছে। 4,000-এরও আছে। হ্যাঁ, আছে এরকম। ভাই, বেচা কিনা কি হচ্ছে মেলায়? হ্যাঁ, বেচা কিনা করতে হচ্ছে। মেলার অবস্থা মোটামুটি ভালো না? মোটামুটি ভালো। মোটামুটি ভালো আশা করা যায়। তো ভাই, কত বছরের পুরনো মেলাটা সেটা একটু বলুন। এইটাও অনেক, আমরা আসি 10-12 বছর আপনারা আসেন পরে, 500 বছর পুরনো মেলা। 500 বছর পুরনো ঐতিহ্যবাহী মেলা না? ঐতিহ্যবাহী। প্রত্যেক বছরে কোন সময়টায় মেলাটা অনুষ্ঠিত হয়? এইটা প্রতি বছরে এই দোল পূজার সময়। দোল পূজার সময় এই মেলাটা অনুষ্ঠিত হয় না? কতদিন যাবত থাকবে ভাই মেলাটা? এই মেলাটা থাকবো আর 6-7 দিন। 6 থেকে 7 দিন। ঘোড়ার মেলা আর মহিষের মেলা থাকবে বুধবার পর্যন্ত। মঙ্গলবার বুধবার পর্যন্ত। মঙ্গলবারের রাত্রে সাপ বের হবে, হ্যাঁ। বুধবারে বাসায় চলে যাবেন না? হ্যাঁ। তো সুপ্রিয় দর্শক, যারা এই ধরনের বাচ্চা ঘোড়া ক্রয় করতে চাচ্ছেন বা অনেকে SMS এ জানাই দিছিলেন যে ভাই একটু ঘোড়ার ভিডিও দিয়েন, বাচ্চা ঘোড়ার, তো তাদের জন্য মূলত ভিডিওটি তৈরি করা। তো দর্শক, দেখেন কত সুন্দর কোয়ালিটির ঘোড়া রয়েছে এখানে। দেশি ক্রস জাতের হাই কোয়ালিটির ঘোড়াও তো আছে না ভাই? আমার কাছে হাই কোয়ালিটি ঘোড়া আছে, ওই পাশে আছে 5 লাখ পর্যন্ত ঘোড়া আছে। 5 লক্ষ টাকা পর্যন্ত তাজি ঘোড়া কোন জায়গায় ভাই? ওই রাস্তার ওই পাশে রাখছি। রাস্তার ওই পাশে রাখছেন না? হ্যাঁ, আমারই আপনি রাখছি। হ্যাঁ। তো ইনশাআল্লাহ ওই ঘোড়াটাও দেখাবো। তো ভাই, মূলত এই মালটার বয়স কিরকম হইতে পারে? এই বয়স 5-6 মাস। 5 থেকে 6 মাস বয়স না? এইটার দাম কেমন রাখছেন? এটা 20,000। 20,000 টাকা দাম রাখছেন। কাস্টমার মনে হয় দেখলো ভাই, না? হ্যাঁ, কাস্টমার দেখলো। দরদাম কি দিচ্ছে? দিচ্ছে কত পর্যন্ত দাম দিচ্ছে এটা? 12-13,000 টাকা পর্যন্ত দাম দিচ্ছে। আর আরেকটা জিনিস দেখতেছি ভাই, বাংলাদেশে তো ঘোড়ার মাংস অনেক জায়গায় বিক্রি হ্যাঁ, করতেছে। বিক্রি করা হয় ঢাকা গাজীপুর। ঢাকা গাজীপুরে, হ্যাঁ, অনেক ঘোড়ার মাংস বিক্রি করতেছে। ভাই, এমন একটা সময় আসবে দেখা যাচ্ছে গরু মহিষের মতো এই ঘোড়ার মাংসও বিক্রি হয়ে যাবে। বিক্রি হয়ে যাবে। হ্যাঁ চাচা, চাচা এটা রুচির উপরে নির্ভর করে। হ্যাঁ, আপনার রুচি থাকলে খাইতে পারবেন, সমস্যা নাই। রুচির উপরে নির্ভর করে এটা। তো দর্শক, দেখেন কত সুন্দর কোয়ালিটি, দেখেন কোয়ালিটি মাশাআল্লাহ 100 কোয়ালিটি। শেষ নাই ভাই। কোয়ালিটি কমতি নাই ভাই, না, একের কোনো ধরনের যেটা কমতি নাই। নেবেন সেটাও নেবে আছে। কোয়ালিটি হেভি কোয়ালিটি। সবগুলো 100 কোয়ালিটি। তো দর্শক, যারা না, ওটা পারেন না। এটা জাত না, 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 দেখুন আর। ভাই, মালটা জাত কি ভাই? এটা এটা আশিয়ান জাত ভাই। আশিয়ান জাত, হ্যাঁ, ক্রস জাত না? হ্যাঁ। এই রাশিয়ান জাতের একদম অরিজিনাল যে মালটা, সেই মালটা এরকম একটা বাচ্চার প্রাইস কিরকম আসতে পারে? কম করে হলো 3.5 লাখ। কম করে 3.5 লক্ষ টাকা না? দর্শক, কম করে হলে 3.5 লক্ষ টাকা প্রাইস আসবে একটা বাচ্চা। আর মূলত এই যে এখানে যেগুলো বাচ্চা দেখতেছেন, এই বাচ্চাগুলা এখন থেকে যেটা ট্রেনিং দিয়াবেন সেই রকম ভাবে চলাচল করবে। হ্যাঁ, এটা ট্রেনিং এর মূলত সময়। ট্রেনিং এ প্রাপ্য ট্রেনিং হ্যাঁ। যা শিখাবে সেটাই শিখবে। হ্যাঁ, এটাই বয়সটাই হচ্ছে এটা। হ্যাঁ, আর ট্রেনিং এরই পরে সবকিছু। হ্যাঁ চাচা, হ্যাঁ, যেভাবে পোষ মানাবেন সেভাবেই হবে।
বেলটা বানালে হ্যাঁ, হ্যাঁ। সেটাই হবে। ওটি বাঁধা তুলে কাটা হবে, নিয়ে বেরোলে ঘোরা হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চাচা, কথা ঠিক আছে। ধন্যবাদ কাকা আপনাকে মানে মা আমাদের বিয়ে হয়েছে না? ইফতারি বেল অল্প না থাকতেই হবে আজকে। আজকে ইফতারি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে চাচা। আমার বাবে দিব কাকা, হ্যাঁ? আমার বাবে দিব দর্শক যারা এই ধরনের ঘোড়া ক্রয় করতে চাচ্ছেন তো অবশ্যই ডিসপ্লেতে ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোনের মাধ্যমে যোগাযোগ ভাই নাম্বার দিয়ে দিব, একটু দাঁড়ান। আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছি ভাই, একটু দাঁড়ান। ফোনে ডিসপ্লেতে ফোন নাম্বারটা দেওয়া থাকবে, অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা চাইলে মেলা থেকেও সংগ্রহ করতে পারবেন, অথবা আপনারা চাইলে দেখা যাচ্ছে যে ভাই বাসা থেকেও মাল দেওয়া যাবে। হ্যাঁ, আমার বাসা থেকেও মাল দেওয়া বাসা থেকেও মাল দেওয়া যাবে। বাসায় কিরকম দেশি কালেকশন গাড়ি থাকে? ঘোড়া সব ঘোড়াই আছে। গাড়ি বহানো ঘোড়াও আছে না? হ্যাঁ, গাড়ি ঘোড়া, গাড়ি দৌড়ি বহানো ঘোড়া, আছে, তাঁতি ঘোড়া, দৌড়ানোর দেশি আছে। ঘোড়া সব ঘোড়াই আছে আমার কাছে। ভাই খাওয়া আছে। দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন। 017 017 40 40 62 62 42 42 09। 09। তো আমার দর্শক বাসা হলো জামালপুর ডিস্ট্রিক্ট, মাদারগঞ্জ থানা মাদারগঞ্জ থানা, জামালগঞ্জ ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট। হ্যাঁ, জামালপুর ডিস্ট্রিক্ট। জামালপুর, থানা বুঝতে পারছি। দর্শক এটা হচ্ছে ভাইয়ের ফোন নাম্বার। তো যারা এই ধরনের বাচ্চা ঘোড়া বা বড় ঘোড়া ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিলাম, ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ। সর্বনিম্ন কত থেকে কত পর্যন্ত ঘোড়া পাওয়া যাবে আপনার ওখানে? 2000 টাকা থেকে 10 লাখ পর্যন্ত আছে 2000 টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ ঘোড়া পাওয়া যাবে। আমার কাছে। মাশাআল্লাহ, অনেক হাই কালেকশন ভাই আপনি। দর্শক কোনো সাইডে কমতি নাই, কোনো সাইডে কমতি নাই, কমতি নাই বললেই চলে। এখানে এই যে দেখেন মাশাআল্লাহ, দর্শক এই সাইডে একটু বড় জাতের বড় কোয়ালিটির ঘোড়া রয়েছে, কোয়ালিটি একটু বড়। এই যে এখানে মা সহ বাচ্চা ঘোড়া রয়েছে, অনেক কিউট একটা বাচ্চা মা সহ। এই যে এটা মা, অনেক কিউট বাচ্চাটা। দর্শক যারা এই ধরনের ঘোড়া ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে গোপীনাথপুরের মেলায় আসতে হবে। এই মেলাটি বছরে একবার অনুষ্ঠিত হয়। দর্শক আজকের প্রতিবেদনটা আর বাড়াবো না, আজকের প্রতিবেদনটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।